হ্যালো গাইস, দিদি সাইমন আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদের একটা এলইডি লাইট দেখাবো, যে এলইডি লাইট হলো চলে পাওয়ার ব্যাংক দিয়ে। সেই এলইডি লাইটটা বাসায় টেস্ট করে দেখবো, কিন্তু কারেন্ট চলে গেলে তো আমরা কোনো কিছু চালাইতে পারি না, ফোনে চার্জ ফুরিয়ে গেলে হয় না। কিন্তু পাওয়ার ব্যাংক ফোনের থেকে বেশিক্ষণ চলে, এই জন্য এটা পাওয়ার ব্যাংকের জন্যই কিনে আনা হয়েছে। তো এটার ভিডিও করবো আজকে। এই দেখুন, এটা কিন্তু খুব ভালো কোয়ালিটি। এটা এরকম বেঁকা করলে আর কখনো সোজা হবে না, এরকম হাত দিয়েই করা লাগবে। কারণ এটার ভিতরে পিন আছে, যেই পিনটা এটা দাঁড় করাইতে সাহায্য করে। নাহলে এটা যদি নর্মাল তার হতো তাহলে এরকমই প্যাকেটের ভিতরে বেঁকা হয়ে থাকতো। এই জন্য এটা এরকম রয়েছে। চলুন একবার যাই আনবক্স করার জন্য, যে দেখবো কেমন চলে। কিন্তু এটা এলইডি লেখা রয়েছে, এখানের থেকে আলো আসবে, কিন্তু পিছন সাইড দিয়েও আলো আসবে, সেটা দুই সাইড দিয়েও আলো আসবে। এটা দেখতে একটা ব্রাশের মতো। চলুন যাই। এখন রিক্সাতে উঠলাম বাসায় যাবো। এটা কিনে নিয়ে আসলাম একটা কাকুর দোকানে থেকে। আপনাদের তো সব কিছুই দেখিয়েছি, একটা ব্যাটারি আরো অনেক কিছু কিনেছিলাম, ওইগুলো এই কাকুর দোকানের থেকে কিনা হয়েছিল। চলুন তো এটা আনবক্স করার জন্য তাড়াতাড়ি যাই। আর ওই পাওয়ার ব্যাংকটাও আমি এই কাকুর দোকানের থেকে কিনেছি। তো এটা হলো আমার এলইডি লাইট, আর এটা হলো আমার পাওয়ার ব্যাংক। আর এটা টেস্ট করার জন্য ঘরে নিয়ে আসলাম। তো টেস্ট করার জন্য কিনে নিই। ওয়েট হ্যালো অফ হয়ে গেছে, তো অন করে নি। দেখুন খুব সুন্দর আলো জ্বলতেছে। দেখুন সেটা খুব ভালো আলো জ্বলতেছে। আপনারা অন্ধকারে এটা নিয়ে কাজ করতে পারেন। তো এটার জন্য তো একটা লাইট হইতেই পারে। এইখানে যদি কোনো একটা সুইচ থাকতো তাহলে চেপে চেপে কালারটা চেঞ্জ করতে পারতাম, কিন্তু নাই। তবে এটা আপনারা অন্ধকারে কাজ করতে পারবেন, সেটাই ভালো। কারণ আমার এটা দরকার ছিল। এই দেখুন, এটা যে কোনোভাবে হ্যান্ডেল করতে পারবেন, দরকার হলে এইভাবেও হ্যান্ডেল করতে পারবেন। এই জন্য এটার জন্য একটা লাইট না 10টা লাইট তো হইতেই পারে। এই জন্য আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। লাইক করে টাটা।